হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 12-এর আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতাটার একটা সম্পূর্ণ আলোচনা দিচ্ছি। তোমাদের সুবিধার জন্য ব্যাক ক্যামেরা অন করে আমি লাইন বাই লাইন বই ধরে বোঝাচ্ছি, যাতে তোমাদের বই দেখে পড়তে এবং বুঝতে অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। প্রথম শুরু হচ্ছে, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। গাছ তুলে এনে বাগানে বসাতে বলছে, মানে অনেক গাছ বাগানে লাগানোর কথা বলছে। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছ দেখা তো বলবে, গাছের ফল আমরা খাই, গাছের জিনিস কাজে লাগে, গাছ দেখা কেন দরকার? গাছ দেখা দরকার কারণ এটা সায়েন্টিফিক ট্রুথ যে গাছের যে সবুজ, যে ফ্রেশ, সেটা আমাদের চোখের জন্য খুবই মানে স্বাস্থ্যকর, এবং সেটা মেন্টাল যে এফেক্ট ফেলে সেটাও খুব ভালো। ওই জন্য আগের দিনে বলা হতো, বা এখনও ডাক্তাররা মাঝে মাঝে সাজেস্ট করে যে কিছুদিন গিয়ে জঙ্গলে থেকে আসুন। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তো বলছে যে গাছের ওই সবুজটুকু শরীরে দরকার, সবুজের ওইটা আরোগ্য। এই আরোগ্য কেন? এক তো আমি যেটা বললাম, সবুজ দেখে মেন্টাল হেলথ ভালো থাকে, চোখ ভালো থাকে। আর একটা হচ্ছে যে শ্বাস প্রশ্বাস, আমরা জানি গাছের অক্সিজেন, দূষিত ধুলোবালি থেকে গাছ আমাদের একটা পরিষ্কার সুস্থ শ্বাসবায়ু দেয়। তারপরেই যেটা কবি বলছেন, আমাদের বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। তো উনি নিজের কাজের জন্য বা শরীর অসুস্থতার জন্য হোক বা বয়সের জন্য হোক বহুদিন জঙ্গলে যেতে পারেননি, তাই জন্য বহুদিন শহরেই আছেন বলে উনি সবুজের অনেকদিন সান্নিধ্য পাননি, সবুজের মধ্যে উনি অনেকদিন থাকেননি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ বলতে এখানে বোঝানো হয়েছে সভ্যতা, উন্নয়ন, যার জন্য প্রতি মুহূর্তে গাছ কেটে ফেলা হয়, যার জন্য বলা হয়েছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, মানে গাছকে খেয়ে ফেলছে, অর্থাৎ গাছ কাটা হচ্ছে। আমরা জানি নগরায়ন, উন্নয়ন, নতুন বাড়িঘর, রাস্তাঘাট, শপিং মল কমপ্লেক্সের জন্য অনবরত আমাদের চারপাশে সবুজ কাটা হচ্ছে। এটা আমরা দেখতেই পাই, বিশেষ করে যারা শহরে থাকো খুব বেশি দেখবে এটা। সবুজের অনটন ঘটে মানে গাছের অভাব ঘটছে, গাছ কমে যাচ্ছে। তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। তাই জন্যই কবি বলছেন, যেহেতু কমে যাচ্ছে শহরে নগরায়নের জন্য গাছ কমে যাচ্ছে, তিনি জঙ্গলে গিয়েও থাকতে পারছেন না, তাই তিনি কি বলছেন, বাগানে গাছ বসাতে বলছেন। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও আমি দেখি। বলছেন চোখ সবুজ দেখতে চাই, দেহও সবুজ চাই, তাই তিনি গাছ এনে বাগানে বসাতে বলছেন। তো বস্তুত এখানে কবি কিন্তু শুধু নিজের বাগানে গাছ বসানোর কথা বলেননি, উনি বলেছেন সমগ্র সবাইকে, মানুষকে, আমাদের নিজেদের মধ্যে দিয়ে উনি সবাইকে বলেছেন যে আমাদের সবার একটু সবুজের দরকার, সবুজের সান্নিধ্য দরকার, একদম যে ফ্রেশ অক্সিজেন, সুস্থ শ্বাসবায়ু সেটার দরকার। তাই জন্য তিনি নিজের মারফতে আমাদের সবাইকেই আসলে বলেছেন যে নগরায়ন বা সভ্যতার জন্য যে শহরে দূষিত বায়ু ভরে যাচ্ছে, গাছের অভাব ঘটছে, তাই তিনি সবাইকেই গাছ লাগাবার আহ্বান জানিয়েছেন। এটা তিনি শুধু নিজের বাগানে নিজের দেখার জন্য নয়, এই কবিতার মাধ্যমে তিনি আমাদের সবাইকে বলতে চেয়েছেন যে গাছ লাগাবার প্রয়োজনীয়তা এবং গাছ লাগানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। ঠিক আছে, করে বুঝতে কোনো অসুবিধা হয়নি। লাইন বাই লাইন বই দেখে বুঝিয়ে দিয়েছি, এবং এছাড়াও প্রত্যেকটা, এখানে বেশি ওয়ার্ড মিনিং নেই, তবুও যেগুলো আছে এবং সম্পূর্ণ প্রশ্ন উত্তর পার্ট 1 পার্ট 2 করে অলরেডি আপলোডেড আছে। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট সেকশনটা দেখবে, ওখানে ক্লাস 12 বেঙ্গলি বলে যে সেকশনটা আমি আলাদা করে রেখেছি, ওর মধ্যে গেলেই তোমরা এই কবিতাটার 4টে বা 5টা, আমার ঠিক মনে নেই, পার্ট 1 পার্ট 2 করে আপলোডেড আছে। তো তোমরা ওরকম সিরিয়ালি দেখো, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর যদি কোনো অসুবিধা হয় বা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে মেনশন করো, আমি আনসার দেবো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা টপিকের সাথে। ততক্ষণ ভালো থেকো, টাটা।